উত্তরাঞ্চলের কয়েক জেলার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুর। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। গতরাত 1:30টার দিকে রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে ঝড় শুরু হয়। এ সময় বজ্রসহ বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে। দিনাজপুর শহরের রাস্তায় গাছপালা উপড়ে পড়েছে। বালুয়াডাঙ্গা মোড় হয়ে গড়ে শহীদ মিনার ময়দানের পাশাপাশি আশপাশ এবং কলেজ মোড়, সুইহারি, পাহাড়পুর সহ বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। কোথাও কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটিও। অনেক এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে লিচু ও আমের বাগানও তছনছ হয়ে পড়েছে। পাকা ধান পড়েছে ক্ষতির মুখে। দিনের আলোতে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সড়ক থেকে গাছপালা সরানোর কাজ চলছে। রাতের বেলা ঝড় হয়েছে, বড় ঝড়। বাড়িঘর দৌড়ে ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে। কারেন্টও ওই জন্য নাই। কারেন্ট ছাড়া তো আরো মুশকিল অবস্থা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুল হক আনার। তার মাধ্যমে বিস্তারিত জানাবো আপনাদের। মাহফুজ, একটু জানাবেন মধ্যরাতের ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? এখন তো সকাল হয়েছে, নিশ্চয়ই সেই ক্ষয়ক্ষতি এখন স্পষ্ট। এছাড়া জেলার সার্বিক অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। হ্যাঁ রেজা, আপনি যেমনটি বলেছেন, আজ ভোর মধ্যরাত 1:30 থেকে 2:30 পর্যন্ত এই দিনাজপুরের শহরের এবং শহরের আশেপাশের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যায়। আসলে উপকূলবর্তী এলাকা না হলেও দিনাজপুর এই অঞ্চলে ঝড় মানুষ খুব কম দেখে থাকে। আপনাকে আমরা একটু দেখাতে চাই যে গতকালের যে আকস্মিক ঝড়, এই ঝড়ে দিনাজপুরের মোটামুটি পুরো শহর লন্ডভন্ড হয়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় আপনার ইলেকট্রিক পিলার ভেঙে পড়েছে, আপনার গাছপালা ভেঙে পড়েছে। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে আপনার ফায়ার সার্ভিসের যে কর্মকর্তাবৃন্দ এবং কর্মীরা এই গাছগুলো সরাবার চেষ্টা করছে। দিনাজপুরে এখন বিদ্যুৎ নেই। অনেক এলাকায় এই গাছপালা পড়ে দোকানঘর বা বাড়িঘর ভেঙে গেছে। ছাদের নিচে অনেকে আটকা পড়েছিল। আমরা সকাল থেকেই খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে এই এলাকায় এই এলাকায় যে ক্ষতিগ্রস্ত, প্রাণহানি, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। কিন্তু আমরা এখন পর্যন্ত প্রশাসনের কাউকে মাঠে দেখতে পাইনি। আমরা শুধুমাত্র ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষকেই দেখতে পাচ্ছি। তারা কাজ করতেছে। ফায়ার সার্ভিস প্রশাসনের কাছে আমরা যে নেস্ত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম, তারা বলেছে বিদ্যুৎ কখন আসবে বলা যায় না, কারণ যে অবস্থা হয়েছে একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাই দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল সাহেবের সাথে। তিনি আমাদেরকে এই সার্বিক পরিস্থিতির কিছুটা বর্ণনা দিবেন। আমরা রাত 8টার পর থেকে আমাদের উদ্ধারকারী টিম শহরের বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য কাজ করছে। তবে গতকাল রাতের যে ঘূর্ণিঝড় হয়েছে, এটা শহর এলাকায় ব্যাপক তাণ্ডব সৃষ্টি করে। আপনি যেমনটি শুনলেন, আসলে এই যে ক্ষয়ক্ষতি, আপনাকে একটু দেখাতে যাই। এই যে বড় বড় পিলার গুলো ইলেকট্রিকের, আপনার হাই ভোল্টেজের পিলার, এগুলা ভেঙে পড়েছে। আপনার গাছপালা গুলো একদম উপড়ে গেছে। আপনাকে এই যে গাছের একটি বৃহৎ গাছ, এটা দিনাজপুর শহরের শিশু পার্ক জিমনেশিয়ামের সামনে অবস্থিত। এই অবস্থা দিনাজপুরের অন্যান্য এলাকা থেকেও আমরা খবর পাচ্ছি, এবং অনেক এলাকার টিনগুলি কোথায় উড়ে গেছে, টিন খুঁজে পাচ্ছে না, মাইলের পর মাইল দূরে উড়ে গেছে। আমরা গাছপালাগুলো যেভাবে এখন সরানো হচ্ছে, এরপরে ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যেতে পারে, এবং অন্যান্য এলাকা থেকে আমরা চেষ্টা করতেছি যে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কিছু হয়েছে কিনা তার বিস্তারিত আমরা পরবর্তী খবরে যমুনা দর্শকদেরকে জানাতে পারবো বলে আমরা আশা করছি। রেজা, নিশ্চয়ই মাহফুজ, আপনার মাধ্যমে পরবর্তী সংবাদগুলোতে সবশেষ তথ্যগুলো জেনে নিব। আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ।